হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটাতে দেখবো যে আপনার পার্টনার কি ভাবছে এই সম্পর্কটা নিয়ে, আর অ্যাকশন কি নিতে। নেক্সট অ্যাকশন তো চাই, ভাবলে তো হবে না। না, সম্পর্ক নিয়ে আমি যদি ভেবেই যাই এইটা করবো ওটা করবো, বাট অ্যাকশনই রিয়েল লাইফে অ্যাকশনই নিচ্ছি না, তাহলে সেটা তো কোনো কাজেরই নয় সেই এনার্জিটা জেনে, তাই না? তো দেখে নেবো আজকে কি ভাবছে অ্যান্ড অ্যাকশন কি নেবেন। তো আপনার এনার্জিটা একবার দেখে নিই, আপনি কি ভাবছেন এই মুহূর্তে, কারণ আপনার এনার্জিটা দেখা খুবই দরকার। আপনি কোন পরিস্থিতিতে আছেন। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটাই নেবেন। শুধু যেটা ম্যাচ করছে না প্লিজ নেবেন না, ওটা প্লিজ নিজেকে কষ্ট দেবেন না, ঠিক আছে? এটা আমি আপনাদের কাছে একটা চাইছি জিনিসটা। দেখুন, আপনি এই মুহূর্তে পুরনো জিনিসগুলো ভুলতে পারেনি, ঠিক আছে? পুরনো জিনিসগুলো ফাইট আপনাদের মধ্যে চলে, বা এখনও পুরনো জিনিস না, হয়তো ফাইট চলছে, কথাবার্তা কোনো কনফিউজ করে রেখেছে। আপনার পার্টনার নিজেও বুঝতে পারছে না আপনাকে কি বলবে, সেই জন্য আপনি নিজেও কনফিউজ, আপনি নিজেও বুঝতে পারছেন না, ঠিক আছে? ডিভাইনের তরফ থেকে আপনাকে আপনার পার্টনারকে দেয়া হয়েছে, বাট উনি এত বড় একটা আপনাকে গিফট পেয়ে উনি নিজেও কনফিউজ, ঠিক আছে? উনি বুঝতেই পারছেন না উনার লাইফে আপনি ছাড়া অনেক কিছু হতে পারে, মানি হতে পারে, প্যারেন্টস হতে পারে, ঘর গোল, বিরাট বিরাট গোল, বিরাট বিরাট স্বপ্ন, বিরাট বিরাট নানা রকম জিনিস দেখতে পাচ্ছি, বাট সেটাকে পূরণ করব কি করে, বা একসঙ্গে অনেক কিছু পাচ্ছে সেটাকে হ্যান্ডেল করব কি করে, ব্যালেন্স করব কি করে, কনফিউজ। সেই জন্য আপনাদের মধ্যে মতের মিল, তাছাড়াও থার্ড পার্টি সিচুয়েশন আপনাদের মধ্যে থাকতে পারে, যে কোনোভাবে বন্ধুরা হতে পারে, ফ্যামিলি হতে পারে, আদার্স লাভার্স, এইসব জিনিসগুলো হতে পারে। আপনি চাইছেন ফুল কমিটমেন্ট, ঠিক আছে? বাট আপনার পার্টনার যেহেতু আপনাকে কনফিউজ করে রেখেছে, আপনিও টোটালি কনফিউজ হয়ে আছেন। আপনাদের মধ্যে হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন, পার্টনারের মা হতে পারে, তার বোন হতে পারে, ফ্যামিলি কোনো যদি ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন তার বউ, ফ্যামিলি হতে পারে। দেখুন, আপনাদের সম্পর্কটা এমনিতে খুব ভালো, আপনারা একে অপরের সঙ্গে সোল কানেকশন, একটা বন্ডিং শেয়ার করেন, বাট এই যে আপনার পার্টনার স্থির নয়, অস্থির টাইপের, ভালোভাবে আপনার সঙ্গে সম্পর্কটা রাখতে পারে না, কমিউনিকেশনটা ঠিক হয় না আপনাদের মধ্যে, অন এন্ড অফ সিচুয়েশন হয়, বা কমিউনিকেশন করলেও ঠিকভাবে আপনাকে কমিটমেন্ট বা ঠিকভাবে আপনি যে জিনিসটা চাইছেন আন্ডারস্ট্যান্ড করতে চায় না, বা আন্ডারস্ট্যান্ড করলেও সেটা হয়তো আপনাকে দেখায় না, সেটা রিলেশন ইস্যু এখানে দেখতে পাচ্ছি, কস্ট প্রবলেমও এখানে দেখতে পাচ্ছি। আপনার পার্টনার অত্যধিক টাইমটা হয়তো মানি আর্নের টাইম দেয়, মানি বা নিজের কিছু গোল আছে, কিছু পরীক্ষা বা গোল, ওইগুলোই দেয়, আপনাকে হয়তো টাইম দেয় না। তো এইসব জিনিসগুলো আপনার ঠিক ভালো লাগে না, তো এই জন্য হয়তো আপনি রিডিংটা এই মুহূর্তে দেখছেন যে কি অ্যাকশন উনি নিতে পারেন। তো চলুন দেখিনি এই মুহূর্তে ওনার কারেন্ট এনার্জি, অ্যান্ড কারেন্ট ঠিক বলবো না, এটা এনার্জিটা, অ্যাকচুয়ালি এনার্জিটা দেখবো, অ্যাকচুয়ালি এনার্জিটা কি আপনার জন্য। এখানে কিন্তু সব রাশি দেখা হচ্ছে, কোনো পার্টিকুলার রাশি নয়। ওকে, 4 অফ কাপ, 7 অফ সোর্স, পেজ অফ কাপ, 7 অফ পেন্টিকলস অ্যান্ড দ্য সান। দেখুন, এইখানে যেটা আমি দেখতে পাচ্ছি, এখানে অফার তো আপনি বারবার দেন, বাট আপনাকে হয়তো রিজেকশন দিয়ে দেয়, আপনার পার্টনার রিজেক্ট করে দেয়। তো এই মুহূর্তে হয়তো আপনি নিজের মধ্যেই আছেন, আপনার পার্টনার দেখছে যে আপনি হ্যাপি আছেন, হ্যাপি না থাকলেও আপনি হ্যাপি হয়তো পোস্ট করছেন বা এমন কিছু জিনিস করছেন, আপনার পার্টনারের মধ্যে মনে হচ্ছে যে আপনি নিজের মধ্যেই খুশি আছেন, নিজের মধ্যেই হ্যাপি আছেন। আপনাকে দূর থেকে উনি কিন্তু দেখছে, স্পাই করছে যে এই মানুষ যে আমাকে ছাড়া থাকতে পারতো না, যে আমাকে নিয়ে সবসময় স্বপ্ন দেখতো বা ফোন মেসেজ করতো, সে এত হ্যাপি আছে কি করে, কি কি চলছে আপনার লাইফে, এগুলো জানার ওনার খুব কৌতূহল হচ্ছে, ঠিক আছে? পাস্টে আপনাকে রিজেকশন দিয়েছে, পাস্টে আপনি কিছু বলেছিলেন, ছোটোখাটো জিনিসই হয়তো চেয়েছিলেন, সেগুলোও কিছু পূরণ করেনি, কমিটমেন্ট দিয়েও কমিটমেন্ট রাখেনি, ছোটোখাটো জিনিসের কথা বলছি। বাট এই মুহূর্তে দেখতে পাচ্ছে যে আপনি খুব হ্যাপি আছেন, নিজের লাইফে স্ট্রং হচ্ছেন, নিজেকে নিয়ে থাকছেন। 7 অফ সোর্স, আপনার পার্টনারে এই মুহূর্তে মনে হচ্ছে আপনি হয়তো অনেক কিছু লুকাচ্ছেন, আপনার লাইফেও হয়তো নতুন কেউ চলে এসছে, ঠিক আছে? আর আপনার পার্টনারও এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি, আপনাকে ছাড়তে তো পারছে না, কোনো মতেই ছাড়তে পারছে না। আপনার মনে হচ্ছে যে আপনার পার্টনার
এই লাভটা রিস্কি হয়ে যাচ্ছে। যদি আপনাকে কমিটমেন্ট বা যে জিনিসটা আপনি চাইছেন সেটা না দেন, আপনি হয়তো ওনার থেকে লুজ আউট হয়ে যাবেন, আপনি হয়তো বেরিয়ে যাবেন এখান থেকে, এই সম্পর্ক থেকে। আপনার পার্টনারের এই মুহূর্তে এটাই মনে হচ্ছে। তো তাকে অ্যাকচুয়ালি যে সাইডটা, ওনার অরিজিনাল সাইডটা আপনাকে দেখাতে হবে। ওই মিথ্যা কথা, লুকাচুপা, কনফিউজ মুভমেন্টের না রেখে আপনাকে অরিজিনাল সাইডটা আপনাকে দেখাতে হবে, সেটা উনি ভাবছেন। এখানে কিন্তু অনেক দিন ধরে আপনার পার্টনার দেখছে যে আপনি অনেক এফোর্ট করেছেন, অনেক সম্পর্কটা দিয়ে গেছেন, এক্সপেকটেশন রেখেছিলেন, বা এক্সপেকটেশন কখনো উনি কিন্তু পূরণ করতে পারেনি, পুরনো কথাগুলো ভাবছে। অ্যান্ড কীভাবে সম্পর্কটাকে ঠিক করা যায় সেই কথাটাই উনি ভাবছেন এই মুহূর্তে। এইট অফ পেন্টিকল, সম্পর্কটা কী করে ঠিক করা যায়, কী করে সম্পর্কটাকে ব্যালেন্স করা যায়। ব্যালেন্স যদি করতে হয় তো ওনাকেও অ্যাফোর্ড করতে হবে, সেম অ্যাফোর্ড যত আপনি অ্যাফোর্ড করেছিলেন, গিভ অ্যান্ড টেকটা আপনাদের মধ্যে ঠিক রাখতে হবে। শুধু নিয়ে গেলে হবে না। এখানে আপনার পার্টনার এত আপনার কাছ থেকে রিসিভ করে ফেলেছে যে তার মধ্যে একটা বোঝা ক্রিয়েট হচ্ছে, সে কী করে এটাকে চুকাবে সেটাই ভাবছে এই মুহূর্তে। আপনাকে ভাবছে ছোটোখাটো মেসেজ করে আপনাকে হয়তো চমকে দিবে, বাট আপনি হয়তো ছোটোখাটো মেসেজে প্রসন্ন নন, হয়তো মেসেজ কল করেওছে অনেকে, বাট হয়তো আপনি সেরকমভাবে রিপ্লাই করছেন না, জবাব দিচ্ছেন না। আপনার পার্টনার বুঝতে পারছে যে আপনি কিন্তু তার আলটিমেট গোল, আপনার সঙ্গে হ্যাপিনেস জুড়ে আছে। আপনি যদি না ওনার লাইফে থাকেন তো তার সমস্ত জীবনটাই অন্ধকার, ঠিক আছে। তো আপনাকে কনফিউজ থেকে ক্ল্যারিটি দিতে হবে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আরও কি এনার্জি সেগুলো দেখে নিই, তারপরে দেখব কি অ্যাকশন। নাইট অফ পেন্টিকালস, আপনাকে কমিটমেন্ট তো উনি দিতে চান, বাট কিছু নিজস্ব কিছু গোল আছে, সেই গোলগুলো পূরণ করার পর খুব স্লো, আপনার পার্টনার খুব স্লো পদ্ধতিতে আসছে। বাইকে আছে দেখতে পাচ্ছেন, তাতেও মেয়েটা জোরে হাঁটছে, বাট বাইকে থাকতেও লোকটা আস্তে আস্তে হাঁটছে দেখতে পাচ্ছেন, মানে খুবই স্লো। মানে এর থেকে হাঁটার কত, মানে আপনি অনেক স্পিডে যাচ্ছেন, হেঁটেই যাচ্ছেন, আপনিও স্লো। আপনি ওনাকে টাইম দিয়েছেন, ওনাকে ওন টাইম দিয়েছেন, ওনাকে সব কিছুই দিয়েছেন, বাট তাও উনি স্লো, ঠিক আছে। এমন না যে আপনি টাইম দেননি, আপনি হয়তো 7 বছর 10 বছরের রিলেশন, আপনি টাইম দিয়ে গেছেন, তাতেও এখনও এতদিন পর এসেও উনি কিন্তু স্লোই আছেন। আপনি হেঁটে চলছেন, আপনি নিজের মানে কোনো মানে স্পিড নয়, তাতেও উনি কিন্তু স্লো। তো বাট উনি কিন্তু আপনাকে হারাতে চায় না, উনি আপনাকে কমিটমেন্টই দিতে চান, হ্যারোমেন্টের কার্ড। এখানে ট্রেডিশনালি ম্যারেজ অনেকে দেখতে পাচ্ছি ম্যারেজ করতে চায়, ট্রেডিশনালি মা বাপকে মানিয়ে। পেজ অফ পেন্টিকালস, বাট উনি একটু অপশনস, আরও হয়তো আপনি ছাড়াও অপশনস এদিক ওদিক দেখেছেন, বাট এই মুহূর্তে কিন্তু আপনাকে উনি 8 অফ ওয়ান্স, আপনাকে অবসেসলি ভালোবাসতে চাইছে, আর অপশনসের দিকে কোনো মতেই আর ফিরে তাকাতে চাইছে না, ঠিক আছে। উনি কিন্তু আপনাকেই চাইছে এই মুহূর্তে। তো এবারে দেখিনি, এত চাওয়া, এত সব তো দেখছি, মনের মধ্যে অ্যাকশন কি নেবেন উনি, এগুলো মানে এনার্জি দেখে কি হবে, অ্যাকশন অরিজিনাল রিয়েল লাইফে দেখি অ্যাকশন নেবেন কিনা। তো ইউনিভার্সকে জিজ্ঞেস করি, তো রিয়েল লাইফে কি অ্যাকশন নেবেন উনি, অ্যাকশন কি নেবেন। ওকে, তো ইউনিভার্সিটি থেকে একটা কার্ড বেরালো। অ্যাকশন দেখুন, অ্যাকশন হচ্ছে প্রথমেই একটা সেলিব্রেশন, আপনার সঙ্গে রিউনিয়ন। এখানে 1111 আছে, অনেকেই এখানে টুইন ফ্লেম জার্নিতে আছেন। দেখুন অ্যাকশন এখানে উনি বুঝতে পারছেন যে আপনি সব ওনার, ঠিক আছে। এদিক ওদিক ভোটকে কোনো লাভ নেই, আপনার কাছে উনি আসবেন, হয়তো গেছিল ভোটকে অন্য কারোর কাছে, বাট উনি কিন্তু রিটার্ন করবেন, কারণ ওনার অ্যাওয়েকনিং একটা চলছে, স্পিরিচুয়ালি অ্যাওয়েকনিং চলছে। প্রত্যেক মানুষেরই একটা অ্যাওয়েকনিং চলে, সেই যতই বলে যে না আমি অ্যাওয়েকনিং করবো না বা আমি এইসবে থাকবো না, ইউনিভার্স ঠেলে গুঁজে মেরে পিটে ঠিক অ্যাওয়েকনিং করিয়ে দেয়। তো আপনার পার্টনার এখানে বুঝতে পারছে যে আপনিই মেন, আপনাকে এখানে কমিটমেন্ট আর আপনাকে ক্ল্যারিটি দিতে হবে। এতদিন ধরে হ্যাংম্যান হয়ে কনফিউজ হয়ে বা আপনাকে এই সম্পর্কটা থেকে ঝুলিয়ে রেখে কোনো লাভ নেই, আপনি লুজ আউট হয়ে যাবেন, আপনি বেরিয়ে যাবেন সম্পর্ক থেকে, আপনাকে আর পাওয়া যাবে না, আপনার মতো পার্সনকে আর জীবনে কোথাও খুঁজলেও পাওয়া যাবে না, ঠিক আছে। তো উনি কিন্তু কমিটমেন্ট অ্যাকশনই দেখতে পাচ্ছি, খুব জলদি আসছে, 2 সপ্তাহ বা 2 দিন খুব জোর আসছে, মানে খুব জলদি প্যাশনেটলি আপনার কাছে আসছে, যাতে আপনি কোথাও না যান, ঠিক আছে। নিজের মনের কথা উনি শুনবেন, অ্যান্ড ফাইট যেগুলো হয়তো সেগুলো ক্ষমা প্রার্থনা আপনার কাছে চাইবেন, অ্যান্ড আপনার কাছে অ্যাকশন হয়তো নেবেন, যে ফ্ল্যাটিয়াস বা যে জিনিসের জন্য আপনি হয়তো তাকে ক্ষমা করতে চাইছেন না, সেই জিনিসের জন্য ক্ষমা চাইবেন, মিসআন্ডারস্ট্যান্ডিংটা ক্ল্যারিটি দিবেন, অ্যান্ড আপনার কাছে সামনে কারেজ উনি দাঁড়াবেন, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আপনাদের আজকের রিডিংটা, আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।